আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আরেকটি বিষয়, ছোট্ট একটি বিষয়, সেটা হলো দেখি আমরা যখন জামাতে সালাত আদায় করি, ঠিক ইমাম সাহেব যখন ডাইনে অথবা বামে সালাম ফিরাবেন, আমরা দেখি দ্রুত আগে পরে ইমামের আগেই অনেকেই কিছু কর্ম করে ফেলায়, হয় রুকু, সেজদা অথবা সালাম। সেই হিসাবে আমরা প্রশ্ন করছি যে আব্দুর রহমানের কাছে, যে আমাদের ইমামের আগে পরে যদি সালাম ফিরানো হয়, তাহলে কোনো কর্ম যদি করা হয়, তখন কোনো বিষয় ইসলাম কি বলে? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুন্দর প্রশ্ন করেছে। নামাজে যদি আমরা ইমামকে অনুসরণ না করে ইমামের আগে অথবা পরে কোনো কাজ করে ফেলি, এতে সলাতে কোনো সমস্যা হবে কিনা? জবাব যে ইমাম আমাদের নেতা, তাকে আমাদের অবশ্যই অনুসরণ করতে হবে। তবে ইমাম অনুসরণ মানে এই নয় যে ইমামের আগে আগে করতে হবে অথবা ইমামের পরে, না, ইমামের সাথে করতে হবে। ইমাম করা শেষ, তারপরে আমাদের করতে হবে। প্রশ্ন হলো যে ইমাম সালাম দুই দিকে ফেরানোর পরে মুসল্লি সালাম ফিরাবে নাকি একসঙ্গে? জবাব হলো ইমাম যখন দুই দিকে সালাম ফিরানো শেষ করবে, তারপরে মুসল্লি সালাম ফিরানো শুরু করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমামের শেষ, তারপর মুসল্লি ডান দিক থেকে সালাম শুরু করবে। ইবনে বাজ সহ আরো অনেক ইমামরা বলেছেন, মুহাদ্দিসরা বলেছেন, যদি কেউ ইমামের সাথে সাথে সালাম ফিরে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। ইমামের সালাম শেষে সালাম দিতে হবে। আরেকটা হলো, আমরা যখন সলাতে মাসবুক হই বা দেরি করে আসি, আসার পরে দেখা যায় ইমাম একদিকে সালাম ফিরানো হয়ে গেছে, আমরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই। যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের সালাত বাতিল হয়ে যাবে। ইমাম সাহেব দুই দিকে সালাম ফিরানো শেষ, তখন আমরা উঠে দাঁড়ায় সালাত শুরু করবো। আল্লাহ তাআলা আলাম। অর্থাৎ যখন সালাম শেষ, যে রাকাত পায়নি, উন্নত জি, পায়নি, অথবা কোনো সালাত ছুটে গেছে, অথবা এক রাকাত দুই রাকাত ছুটে গেছে, পূর্ণ সালাত সালাম ফিরানোর পরে পরে ইমাম সাহেবের পূর্ণ সালাম ফিরানোর ফেরানোর পরে পরে তারপর সেই দাঁড়াবে। দাঁড়িয়ে জি, সালাত আদায় করবে। একটা বিষয়, আরেকটি বিষয় হলো যে আমরা জানি যে ইমামের, যেটা জানতে পারলাম, ইমামের আগে কোনো কর্ম করা করা যাবে না। যাবে না। যখন আমরা ইমাম সাহেব তাকবীর দিবেন, তাকবীর দিয়ে রুকুতে গেলেন, আমরাও সেই তাকবীর, তারপরে রুকুতে যাব, জি, একসাথে অথবা তার আগে না। জি, যখন আমি আল্লাহু আকবার হুম, যখন শব্দ উঠছে, সাথে সাথে অথবা তার আগে চলে যাচ্ছে, এমনটি যাতে না হয়। দ্বিতীয়ত, অনেকে দেখা যাচ্ছে রুকু থেকে সিজদায় ঝুঁকছে, অনেক মুসল্লি আগে আগে চলে চলে যাচ্ছে, গেছে। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি ইমামের আগে রুকুতে যায়, সিজদায় করে, কোনো কর্ম করে, তাহলে তাকে কিয়ামতের দিন গাধার হুম, ন্যায়, গাধার মাথার গাধার ন্যায় মাথার মতন মাথা করে তাকে দেওয়া হবে। মাথা করে উঠানো হবে। জি, জি। একটা বড় একটা শাস্তির বিষয়। আমরা কেন সালাত আদায় করতে যাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে যাই, অথবা গুনাহ মাফ করাতে যাই, আমরা কেন আমরা বড় আসামি হয়ে আসবো, অথবা জাহান্নামী লোক হয়ে আসবো? চেষ্টা করব এই সমস্ত কাজগুলো থেকে বিরত রাখা। আমরা আব্দুর রহমানের কাছে জানতে পারলাম যে অবশ্যই যখন আমরা সালাম ফিরাবেন, ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, তারপরে, এর আগে না। জি, সালাম ফিরানো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দেখা যাচ্ছে তার আগেই অনেকেই সালাম ফিরানো হয়েছে। বাম পাশে সালাম ফিরানোর আগেই দেখা যাচ্ছে সে আস্তাগফিরুল্লাহ জি। শুরু করেছে, অথবা আপনার আল্লাহু আকবার শব্দটা বলছে, অর্থাৎ ইমাম সাহেব এখনো বলেনি, তার আগেই মুক্তাদি বলে ফেলেছে। আপ এরকম যেন কর্ম না করে। আপনারাও যদি ভিডিও দেখেন, যে মসজিদে নববীতে বা মক্কায় যে সলাত পড়ানো হয়, ইমাম সাহেবের সালাম ফেরানোর পরে দেখা যায় মুকাব্বির সালাম ফিরাচ্ছে। ওইটা লক্ষ্য আচ্ছা, করলে তাহলে বোঝা যায় কখন পড়া হ্যাঁ, লাগবে। এখানেও তাই একটা বিষয় যে মুকাব্বির সে ইমাম সাহেবকে ফলো করে, অর্থাৎ জি, যখন সালাম ফিরানো শেষ, তখন কিন্তু মুকাব্বির সে সালাম তার শুরু করে। সালাম শেষ করছে। ঠিক, যদি আমরা মাইক যন্ত্র অন্য কিছু ব্যবহার না করে সরাসরি করতাম কোনো মাঠে, খোলা ময়দানে, তাহলে দেখা যেত ৩-৪ কাতার পরে আওয়াজটা কম আসে, তখন ওই মুসাল্লি কিভাবে সালাম ফিরাবে? তো অবশ্যই তাহলে সালাম ফিরানোর পরেই হচ্ছে, জি, জি। ইমামের আগে যেন কোনো কর্ম মুসাল্লির না না হয়। হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, সবাইকে ইমামের আগে কোনো কর্ম না হয় এ বিষয়ে সালাতের মধ্যে যথাযথ যত্নবান হতে হবে এবং খুশু-খুজু থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে, আমাদের সবাইকে সুন্দরভাবে মানার এবং জানার তৌফিক দান করুন। আর আমিন, আমরা যেন সুন্দরভাবে সালাত আদায় করতে পারি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমিন, আজকে এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত এবং বরকত সবার উপরে বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। এ বিষয়ে এখনই শেষ করছি। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ।